চলো আজ তোমাদের একটা গল্প বলি। গল্পই বটে, কারণ এই ঘটনাগুলো বাস্তবে আমরা কমই দেখতে পাই। আসলে সিনেমার পর্দায় বা টেলিভিশনের পর্দায় যখন আমরা দেখি তখন ভাবি আহারে কত কষ্ট করে মানুষ নিজেদের কাজকর্ম করে, কিন্তু আমাদের এই বাস্তব জীবনটা নিয়েই কিন্তু সেই সকল সিনেমার গল্প তৈরি হয়। দিনটা ছিল 5ই অক্টোবর 2025, রবিবার। আর তার মাত্র একদিন আগেই আমরা দিল্লি থেকে ফিরেছিলাম। ফিরেই চলেছিল সারা দিন ধরে রিহার্সাল এই রেড রোড কার্নিভালের জন্য, যেটা বিশ্ববাসীর কাছে একটা বিশাল বিশাল উৎসব। কলকাতা কিন্তু আমাদের বাঙালির দুর্গাপুজোর জন্য সারা বিশ্বে বহুল বিখ্যাত। আর এই রেড রোড কার্নিভালে একদিনেই কলকাতার সমস্ত সেরা পুজোগুলো একসঙ্গে হয় এবং সেটার একটা বিশাল প্রসেশন বেরোয়। আর সকলের কাছে এক জায়গায় বসে সেই মায়ের মূর্তিগুলোকে নিয়ে আসা হয় দর্শকের দর্শনের জন্য। সারা পুজোই আমরা কলকাতায় থাকি না ঠিকই কথা, কিন্তু এই একটা দিনে প্যান্ডেল দেখতে না পারি, সব ঠাকুরগুলো কিন্তু আমরা দেখে নিই। আর আমি মোটামুটি বাড়ি থেকে মেকআপ করেই এসেছিলাম, মুখটা ঢেকে, তোমরা আগেই দেখেছো। আর যে গল্পের কথা বলছিলাম সেটা একটু ছোট করে বলি। আমরা মফস্বলের একটা খুবই সামান্য নাচের গ্রুপ। আমাদের লড়াইটা সেই কারণে অনেকটা বেশি, কারণ কলকাতায় বহু প্রখ্যাত নাচের গ্রুপ আছে যারা ভীষণ ভীষণ ভালো কাজ করে এবং তাদের কাছে কলকাতার বুকে অনুষ্ঠান করাটা অনেকাংশে বেশি সহজ। কিন্তু এত দূর থেকে প্রত্যেকবার এরকম কার্নিভাল হোক কি কলকাতার বিভিন্ন অনুষ্ঠান হোক, আমাদের যাওয়াটা কিন্তু ভীষণই কষ্টকর হয়ে থাকে। কারণ প্রথমত এতটা দূরত্ব, ট্রেন জার্নি, তারপরে বাস জার্নি, আর তারপরে বাড়ি ফিরতে প্রচুর রাত হয়ে যায়। সকলের পক্ষে তো সেটা সম্ভব হয় না। তবুও কিন্তু আমরা বহু কষ্ট করে মনকে শক্ত করে নিজেরা দল বেঁধে এত দূরে আসি নতুন স্বপ্ন দেখার জন্য। আর এটা একদিনে হয়নি, বহু বছরের পরিশ্রম, বহু বছরের প্রচেষ্টা। সবাই ভাবো নাচ করে কি পাই, নাচ করে যে কি পাই সেটা যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম যে সত্যি কি পাই। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা তো থাকেই, সেটা একটা আমাদের পেশাও বলতে পারো, কিন্তু এই যে মনের আনন্দ, এই যে আমাদের একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, সারাদিন একটা পরিবারের মতন একসঙ্গে চলা, সেটা একটা আলাদা আনন্দ, জানো তো। শুধুমাত্র নৃত্যশিল্পীরাই নয়, যে কোনো শিল্প জগতের মানুষের কাছেই এই বিনোদনের সঙ্গে সঙ্গে নিজেদের একসঙ্গে থাকা আর নিজেদের এই বন্ডিংটা ভীষণ দরকার। আর এই যে আমার বাচ্চাগুলো, এরা ছোট থেকে এত বড় হয়ে গেল, তবুও এরা আমাদের সঙ্গেই রয়ে গেল, এটুকুই সারাদিনের পরে প্রাপ্তি। আর ওরা তো শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রী নয়, ওরা সবাই এক একজন আমাদের সন্তান সম। তাই সেইভাবেই হাজারো বকুনি খাওয়ার পরেও একটু ভালোবাসা দিলেই ওরা কিন্তু ঠিক আবার কাছে চলে আসে। আর এটাই সব থেকে বড় প্রাপ্তি। যদি এর পরেও কেউ বলে যে নাচ করে জীবনে কী পেলি, জীবনে পেলাম এই যে এতগুলো মানুষেরকে কাছে পেলাম, এত মানুষের ভালোবাসা পেলাম, সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে শিখলাম, প্রত্যেকের মন বুঝতে শিখলাম, সবাই সবার দুঃখ আনন্দ সব কিছু ভাগ করে নিতে শিখলাম, খাবার কম থাকলেও সেটা ভাগাভাগি করে সবাই সমানভাবে খেতে শিখলাম, কারোর বিপদে কিভাবে এগিয়ে যেতে হয় সেটাও শিখলাম। আর আজকের ব্লগে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে জীবন খুবই সীমিত, আজ আছি কাল নেই, কিন্তু থেকে যাবে এই স্মৃতিগুলো। আজকে হয়তো আমরা একসঙ্গে রয়েছি বা এত অনুষ্ঠান করে বেড়াচ্ছি, কিন্তু এমনও দিন হতে পারে আমাদের অনুষ্ঠানের পরিমাণ কমবে, আমরা অন্য জগতে প্রবেশ করব, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। আর সেদিনকে রেড রোডে বহু মানুষ আমাদেরকে সঙ্গে ছবি তুলেছেন, কথা বলেছেন, আমাদের সাজের প্রশংসা করেছেন। আর এই দেখো এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। আমরা গিয়েছিলাম বাদামতলা আশার সংঘ পুজো কমিটির তরফ থেকে, আর তাদের থিম ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটা তোমরা দেখতেই পেয়েছো আশা করি। আর সেই ভিডিও তো আমি আগেই পোস্ট করেছি। তো আজকে সারা দিনের ব্লগটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ছোট্ট কার্তিক আর সরস্বতী, আর এদিকে আমাদের লক্ষ্মী আর গণেশ, 4 ভাই বোনে হাত ধরে এগিয়ে চলেছেন আমাদের অনুষ্ঠানের দিকে। আর এই ছিল বাদামতলা আশার সংঘ মায়ের মূর্তি। প্রত্যেকবার ওরা ভীষণ ভীষণ সুন্দর করে মায়ের মূর্তিকে সাজিয়ে তোলে। আর এই যে এত ভিড় ঠেলে এত দূর থেকে সেই সকালবেলা আমরা এসেছি, ওই যে বললাম কলকাতায় না থাকার অসুবিধা, মফস্বলে থাকি সেই কারণে বহু সকালে বেরোতে হয়। আর আমাদের অনুষ্ঠানটি হয়েছিল প্রায় সন্ধ্যে 7:30টায়। এতক্ষণ সময় বেশ কষ্ট করেই কিন্তু আমরা ওখানে ছিলাম। শুধু আমরা নয়, আমাদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল, তাদেরও কষ্ট হয়েছে, কিন্তু মুখ ফুটে একবারও বলেনি যে কষ্ট হচ্ছে, ওদেরও সব অভ্যেস হয়ে যাচ্ছে। আমার
প্রত্যেক বছর পুজোর প্রায় 3 মাস আগে থেকে আমাদের পুজোর প্রোগ্রামের অনুষ্ঠানের রিহার্সাল শুরু করা হয়। আর তারপরে যে মাথায় চাপ, চিন্তা, টেনশন থাকে, সেটা বোধহয় এই কার্নিভালের দিন শেষ হয়। গোটা পুজোয় দিল্লিতে অনেক অনুষ্ঠান করলাম, শেষ পর্যন্ত রইল এই কার্নিভাল। এই দিয়ে আপাতত পুজোর অনুষ্ঠান শুরু হলো। সামনে আসছে কালী পুজো, সেই প্রোগ্রামের জন্য এখন তৈরি হচ্ছি। আজকের মতো টাটা।